আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ২৪ ঘণ্টায় হরমুজ পার হয়েছে ৩১ জাহাজ। নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের। ইউরেনিয়াম বিদেশে যাবে না, মোজতবা খামেনির নির্দেশ। ট্রাম্প এরদোগান ফোনালাপ, কথা হল যেসব বিষয়ে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ২৪ ঘণ্টায় হরমুজ পার হয়েছে ৩১ জাহাজ। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বৃহস্পতিবার ২১শে মে ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চলাচলকারী জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজও ছিল। আইআরজিসির দাবি, জাহাজগুলো তাদের নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে নজর তৈরি হয়েছে। এখন থেকে হরমুজে ইরানি নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে যে কোনো জাহাজ পারাপারের ক্ষেত্রে দেশটির নবগঠিত নৌ কর্তৃপক্ষের আগাম অনুমতি এবং সমন্বয় রক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের। যুক্তরাষ্ট্র হাজারো কৌশল ও চাতুরি খাটিয়েও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরুন্মুক্ত করতে পারেনি বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির একটি সামরিক সূত্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তেহরানের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা তারা এখনও কোনো যুদ্ধে ব্যবহার করেনি। খবর আনাদোলু এজেন্সির। বুধবার ২০ মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনে বারাত দিয়ে জানানো হয়েছে, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনীর পলিটিক্যাল উপপ্রধান বলেছেন, আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরের নির্দেশেই হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। আর ওয়াশিংটন এই পরিস্থিতি পাল্টাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইআরজিসির ওই কর্মকর্তা বলেন, আমেরিকানরা হাজারো চাল আর প্রতারণা করেও এটি পুনরায় চালু করতে পারেনি। তিনি আরও বলেন, ইরানের সব সশস্ত্রবাহিনী এখন ট্রিগারে আঙুল রেখে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং যে কোনো সম্ভাব্য হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, সামরিক বা প্রতিরক্ষামূলক সক্ষমতার দিক থেকে ইরানের কোনো ঘাটতি নেই। তারা এমন কিছু আধুনিক অস্ত্র তৈরি করেছে যা এখনও কোনো যুদ্ধে উন্মোচন করা হয়নি। আগামীতে যে কোনো ধরনের সংঘাতের মুখোমুখি হলে ইরান আর কোনো সংযম দেখাবে না বলেও সূত্রটি সতর্ক করেছে। ইউরেনিয়াম বিদেশে যাবে না, মোজতবা খামেনির নির্দেশ। ইরানের হাতে থাকা ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের ২ জ্যেষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের এক সূত্র রয়টার্সকে বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য হল সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে যাবে না। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে। এই খবর সামনে আসার পর আবারও উত্তেজনা বাড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে আরও কঠোর অবস্থান নিল তেহরান, যা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি নতুন চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প নাকি ইসরায়েলকে আশ্বাস দিয়েছেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে এবং যে কোনো শান্তি চুক্তিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। দীর্ঘদিন ধরেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। বিশেষ করে ইরানের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম নিয়ে তাদের উদ্বেগ রয়েছে, কারণ বেসরকারি ব্যবহারের জন্য এত উচ্চমাত্রার প্রয়োজন হয় না, আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম।
তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরানো, প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করবেন না। তবে ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়ে হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ট্রাম্প এরদোগান ফোন আলাপ, কথা হলো যেসব বিষয়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ২০ মে দুই নেতা মার্কিন তুর্কি সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরান যুদ্ধবিরতি, সিরিয়া ও ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোগান ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর যুক্তিসঙ্গত সমাধান সম্ভব। এরদোগান জানান, সংঘাত নিরসনে তুরস্ক গঠনমূলক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে সিরিয়ায় স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে ঠেকানো প্রয়োজন। এছাড়া আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের প্রস্তুতির কথাও তুলে ধরেন এরদোগান। তিনি জানান, সম্মেলন সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এরদোগানের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে বলেন, তিনি একজন কঠিন নেতা এবং তার সঙ্গে আমার এমন সম্পর্ক আছে যা অন্য কারো নেই। ট্রাম্প বলেন, তিনি আসলে ভালো কাজ করেছেন, কেউ কেউ সন্দেহ করতে পারে, কিন্তু আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন মিত্র।